আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? বাংলা টেক 369 পক্ষ থেকে আমি সালাম ভাই জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন। হ্যাঁ বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় যে ডিভাইস আমাদের ফ্যামিলিতে প্রয়োজন পড়ে, যে আইপিএস অথবা ইনভার্টার, এই দুটো ডিভাইসের সবচেয়ে গোপন যে বিষয়গুলো, তাদের কার্যকারিতা বিষয়গুলো আজ আমি উন্মোচন করব এবং হাতে কলমে আপনাদের দেখাবো। এবং আপনি ডিসিশন নেবেন আপনি ইনভার্টার ইউজ করবেন না আইপিএস ইউজ করবেন। তো বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, আইপিএসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই ট্রান্সফরমার। আর এই আইপিএসের এই ট্রান্সফরমার অংশটা অর্থাৎ অনেক বড় থাকে। এখানে অনেকগুলো কয়েলের বিষয়, যার কারণে এখানে অনেকগুলো কারেন্ট লস হয়, অর্থাৎ ক্ষতি হয়, অর্থাৎ এম্পিয়ার লস হতে থাকে। আর যার কারণে আইপিএস ইউজ করলে প্রচুর পরিমাণে কারেন্ট খরচ হয়। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা দেখব ইনভার্টার। এটা ইনভার্টার। তা ইনভার্টার পরিচয় করার আগে আমি বলবো, আমার চ্যানেলটি যারা এখনও নতুন তাদেরকে বলবো এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আমরা ইনভার্টার সম্বন্ধে একটু পরিচিত হই। এটা ইনভার্টার ঠিক আইপিএসের মতোই কাজ করবে, কিন্তু এখানে পার্থক্য হচ্ছে, আমি কাভারটা খুলেই দেখাচ্ছি। এখানে দেখুন ছোটো ছোটো দুটো চপার, যেখানে বিশাল বড় একটা ট্রান্সফরমার ইউজ করতেছে আইপিএসের ভিতরে। আর এই ছোটো চপারের কারণে এখন দুটো চপার, একটা চপার হচ্ছে চার্জিংয়ের জন্য আর দুটো চপার হচ্ছে ইনভার্টারের জন্য, অর্থাৎ কারেন্ট তৈরি করার জন্য। আর এর জন্য এখানে লস কারেন্ট খুব কম হয়। ইনভার্টার সুবিধাটা হচ্ছে এখানে আইপিএস। তো বন্ধুরা, আমরা আইপিএসে এখন দেখব কী পরিমাণ কারেন্ট খরচ করে আইপিএসে। আমরা পর্যায়ক্রমে একটার পর একটা দেখানোর চেষ্টা করব। তো আমরা আইপিএসে যে লাল কালো দুটো তার থাকে, কালো কালো তারটা আমরা ডিসি যে তারটা ইউজ করা হয় সেটা ব্যাটারির কালো টার্মিনালে থাকবে, নেগেটিভ টার্মিনালে। আর পজিটিভটা আমরা একটি 12 ভোল্ট ডিসি লাইট, মোটরসাইকেলে যে বাল্বগুলো ইউজ করা হয় এগুলো আমরা সিরিজ আকারে এখানে ইউজ করব। দেখব আমরা আইপিএস অন করলে এই বাল্বটা জ্বলে কি না, এতে বুঝতে পারবো যদি কারেন্ট খরচ হয়। হ্যাঁ, প্রচুর পরিমাণে জ্বলে উঠছে, আইপিএস অনই হচ্ছে না, এতে বোঝা যাচ্ছে এখানে প্রচুর পরিমাণে কারেন্ট খরচ করতেছে। পক্ষান্তরে আমরা যখন ইনভার্টার দেখব, দেখা যাক কী হয়। ইনভার্টারে আমাদের লাল প্রুফ এবং কালো প্রুফ, কালো জায়গায় লালটা এখানে লাগানোর পর দেখুন আমাদের ইনভার্টার অন করা হচ্ছে। বাতিটা জ্বলছে হালকা, বোঝা যাচ্ছে না যদিও। এখন আমরা দেখানোর জন্য একটা ফ্যান দেখাবো। হ্যাঁ, ইনভার্টার অন হয়েছে, অর্থাৎ ইনভার্টার অন হয়েছে, অথচ দেখেন এখানে এক ফোঁটাও বাতি জ্বলতেছে না। সো এখানে যে কারেন্ট লস নাই এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, এটাই হচ্ছে ইনভার্টারের মজা। তো আমরা এখন দেখব আইপিএস দিয়ে কী করা হয়, আইপিএসে কী পরিমাণে খরচ হয়, লস কারেন্ট আমরা এখন দেখতে পারবো। অর্থাৎ লোড ছাড়া শুধুমাত্র অন করা অবস্থায় 2.2, মাই গড, 2.2 এম্পিয়ার করে খরচ হচ্ছে অতিরিক্ত, শুধুমাত্র এমনিতে, অর্থাৎ কোনো লোড নাই। কিন্তু এখন কোনো লাইট এবং ফ্যান কোনো কিছু ইউজ করা হয়নি, অথচ 2.2। আমরা এখন দেখি ইনভার্টারে কী হচ্ছে, এই ক্ষেত্রে কোনো লস কারেন্ট হচ্ছে কি না। আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করতে, মানে লং টাইম নিইনি, অল্পতে একটু বুঝবেন আশা করি। আমরা দেখবো এখন ইনভার্টার দিয়ে আসলে কী পরিমাণ কারেন্ট, আসলে লস কারেন্ট আসে কি না। তো আমরা আগে দেখছি ইনভার্টারে কোনো লস কারেন্ট নেই। এখন আমরা দেখব বাতি জ্বালাবো একটা 100 ওয়াটের, দেখে আমরা দেখব আসলে কী পরিমাণ খরচ হচ্ছে 100 ওয়াটের বাল্ব দিয়ে। এখানে লস কারেন্ট নেই, এটা বলতে হবে না, সবাই আমরা বুঝতেই পারলাম যে আসলে কোনো লস কারেন্ট নেই। এখন আমরা একটা বাল্ব, হ্যাঁ, একটা 100 ওয়াটের বাল্ব জ্বালানোর পরে দেখি আমাদের কী পরিমাণে কারেন্ট খরচ হচ্ছে। অনলি 1.4 এম্পিয়ার, অথচ 2.2-র উপরে লস হচ্ছে আইপিএসে। ইনভার্টারে কিন্তু একটা 100 ওয়াটের বাল্ব জ্বালানোর পরে অনলি 1.4 এম্পিয়ার করে খরচ হচ্ছে। অর্থাৎ এতে বোঝা যাচ্ছে যে ব্যাটারি আমরা ইউজ করব, যদি ইনভার্টার ইউজ করতে পারি ভালো মতো, সেক্ষেত্রে অবশ্যই আমরা ব্যাকআপ বেশি পাবো। তবে একটা কথা বলতে হবে, ইনভার্টার আর আইপিএসের মধ্যে পার্থক্য যদি এটাও হয়ে থাকে, তো আইপিএসের লংজিভিটি ভালো, ইনভার্টারে একটু রিস্ক থেকে যায়, একটু এদিক সেদিক হলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আইপিএসে সেটা থাকে না, আইপিএসে ভয় কম থাকে, এটা হচ্ছে একটা ভালো দিক আইপিএসের। আর ইনভার্টারের ভয় একটু থাকে, এই অবস্থা। যাই হোক, আমরা এখন দেখব আইপিএসে আসলে দেখুন, মাই গড,
একটা 100 বাল্বের 7 এম্পিয়ার পর্যন্ত। এখান থেকে 2.2 এম্পিয়ার উপরে তো জাস্ট লস কারেন্ট, তারপরে 5 এম্পিয়ার করে নিচ্ছে একটা 100 বাল্বের জন্য আইপিএসে। চিন্তা করা যায় 2.278 লস, আর 100 বাল্ব জ্বালানোর পরে আইপিএস অন। এখন আমরা দেখব চার্জিংয়ের পরিস্থিতি। ইনভার্টার কি হচ্ছে দেখি আমরা। ইনভার্টারে চার্জিং দেখুন কোনো এম্পিয়ারই নিচ্ছে না, অথচ ভোল্ট কিন্তু এদিকে বাড়তেছে, খেয়াল করেন কোনো এম্পিয়ার নাই, অথচ 12 দেখুন 64 65 এভাবে বাড়তি আছে। আমরা এখানে লো কারেন্ট ব্যাটারি ডিসি মাপার জন্য, ভোল্ট মাপার জন্য ডিসি মিটারটা আমরা এখানে ইউজ করছি। এখান থেকে দেখুন হ্যাঁ 70 71 এই দেখছেন বাড়তে থাকে, বাড়তেছে, অথচ এখান থেকে এম্পিয়ার শো করতেছে না, অর্থাৎ খুব ধীরে সুস্থে এবং স্মুথভাবে ব্যাটারিটা চার্জ হচ্ছে। এতে ব্যাটারি লংজিভিটি ভালো থাকবে। তো ইনভার্টার আসলে একটা ভালো দিক, যদি একটু ভালো মতো ইউজ করা যায় এবং সাবধানতা অবলম্বন করে। আর দেখুন আইপিএসে কী পরিমাণে কারেন্ট খাচ্ছে, এসি চার্জ কি পরিমাণে 22.4, তো 22 এম্পিয়ার ওপর। তো যাই হোক বন্ধুরা, আমরা বুঝতে পারলাম। এখন আপনি ডিসিশন, আপনি ইনভার্টার কিনবেন না আইপিএস।